সবচেয়ে প্রথমে লক্ষ্য ছিল সেটা ছিল যে একটা দল হিসেবে কাজ করা এবং যেখানে খেলোয়াড়, অধিনায়ক, কোচিং স্টাফ, ক্রিকেট বোর্ড এরা সবাই যেন একটা জায়গায় আসতে পারে, এদের মধ্যে যেন মতভিন্নতা না থাকে, এদের মধ্যে যেন স্পেস না থাকে, এদের মধ্যে যেন মিউচুয়াল রেসপেক্ট থাকে। কারণ ভালো পারফর্ম করার পূর্বশর্ত এটাই, আলটিমেটলি খেলোয়াড়রা যখন মাঠে খেলতে যাবে ওরা যেন না ভাবে যে ওদের পেছনে অনেক লোকজন আছে যারা ওদের সমালোচনা করছে বা ওদের ভালো পারফরমেন্সকে রেসপেক্ট দিল, খারাপ পারফরমেন্স নিয়ে নেগেটিভ আলোচনা করছে, এটা যেন ওদের ভাবতে না হয়, সেই অ্যাসুরেন্সটা ওদেরকে দেওয়া। এবং সেই চেষ্টাটাই আমি প্রথম থেকে করে এসেছি, ওদের কাছাকাছি গিয়েছি, ওদের সাথে মিশেছি। শুধু ওদের সাথে না, কোচিং স্টাফও আমাদের সব নতুন, কিন্তু আমাদের হেড কোচ বলি, ফিল্ডিং কোচ, বোলিং কোচ, পেস বোলিং কোচ, সালাউদ্দিনও নতুন এসেছে। সো তাদেরকেও সেই অ্যাসুরেন্সটা দেয়া যে আমরা ওদের পাশে আছি। আমরা সবসময় জিতবো না, এই কথা যেমন সত্যি, কারণ দল হিসেবে আমরা এখনও পৃথিবীর সেরা দল নই। সো আমরা হারবো, এটা হবেই, কিন্তু তারপরেও আমরা সবসময় দলের পাশে আছি এবং দলকে যে কোনোভাবে সাহায্য করতে রাজি আছি এবং সেটাই আমাদের কাজ। তো সেটাই করার চেষ্টা করেছি। এবং এখন এই কয়েকটা মাস পরে এখন যেটা দাঁড়িয়েছে, এখন একজন সিলেক্টর অধিনায়কের সাথে কিংবা হেড কোচের সাথে খুব কমফোর্টেবল আলাপ আলোচনা করছে কিভাবে কি করা যায়, দল নির্বাচনই হোক বা কিভাবে দলটা সাজানো, কিভাবে আমরা খেলবো, কোথায় আমরা ভুল করছি, সামনের বার কীভাবে এটা শুধরাবো, এটা খুব হেলদি একটা ডিসকাশন এখন হয়। সো তার ফলে যেটা হয়েছে, কাউকেই সমালোচনার ভয় নিয়ে কাজ করতে হচ্ছে না। এই একটা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছি, বাট এটা সময় সাপেক্ষ ব্যাপার। এটা একটা ভালো পর্যায়ে যেতে গেলে আরেকটু কিছু সময় লাগবে, কারণ দলটা ভালো করবে, খারাপ করবে, খুব খারাপ অনেক সময় করবে। তো এটা মানিয়ে নেওয়াটা সহজ না সবার জন্য। আমি আশা করছি একটা সময় আসবে যখন আমরা সবাই একদম পাশাপাশি থাকবো, বোর্ড বলি, কোচিং স্টাফ বলি, ক্যাপ্টেন বলি, প্লেয়ার বলি, এবং আস্তে আস্তে আমাদের যারা দর্শকরা আছেন তারাও এটার সাথে একাত্মতা ঘোষণা করবে। এবং তাতে যেটা হবে যে সবাই মিলে আমরা বাংলাদেশ দলের পেছনে থাকবো এবং তখনই হয়তো বাংলাদেশ দলটা সবচাইতে শক্তিশালী দল হিসেবে মাঠে নামতে পারবে।